বড় বড় মুক্তি আছে আমার খালাদের মধ্যে, মায়েদের মধ্যে, এমন এমন ফতোয়া। আমি 2 মাস আগে একটা বিয়ে ঠিক করতে গেছিলাম, বিয়েতে দেখছি এত নাস্তা, বাঙালিদের যেটা অভ্যাস, মুসলমানদের কলজে ভুনা, গুড় দু, মিষ্টি, মুরগি, পরোটা সব খাওয়া হয়ে গেল। ফলের নাস্তা আসরের পরে দিয়েছে চা বিস্কুট, চা বিস্কুট চানাচুর দিয়েছে, ডিম দেয় নাই। বলে আল্লাহ, ডিমটা দিলে না কেন, ভুলে গেল নাকি, না পয়সা নাই। ঘর পালিয়ে এলাম। আমি আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দিলে না কেন বলো দিনি? বলে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। না তোবা তোবা, মুফতি সাহেব খেপে যাবে, এসব খুঁজে পাবে না, কোনো ফতোয়ার কিতাবেও নাই, হাদিসেও নেই, মৌলবিগুলো খেপে যাবে সব। আমাদের মাথা আউট হয়ে যাচ্ছে। ডিমের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে তোর? কথা বুঝতে পারেন নাই? তারপরে অনেক মেয়েদের শুনলেন, মেয়েদের হাদিস বলছে বিয়ে ঠিক করতে গেলে জিলাপি দিতে নাই।